যে বাঘটা পেরিয়ে গেছিল ওইটা কি হয়েছে একটু বলুন, কি বলেন? যে ওরা বাচ্চা নিয়ে মেচি বাঘগুন ধানের ভিতরে চলে আসে, লোকালয়ে চলে আসে বাচ্চা নিয়ে, যাতে ভোলা বাঘে মদ্দা বাঘে জানো ওই বাচ্চাগুলো না খাতি পারে, তার জন্য দেশের পরে ধানের খোলা চলে আসে। আসার পরে এইবার লোক জানতে পারে এই বাঘের খড় দেখা যাচ্ছে, খড়গুনি দেখা এইবার বাঘের ভিতরে ঢুকেছে, দেখ কোন জায়গা আছে, এখানে ওখানে গ্রামে মাইক দিয়ে সব জানিয়ে দেয় যে গ্রামে বাঘ ঢুকেছে, ধানের ভিতরে সবাই সাবধানে থাকো, সন্ধ্যের পরে কেউ বাইরে বেরিয়ে না। এইবার ওই বাঘ এইবার ফরেস্টার আসে, কোন পথে কিভাবে গেছে দেখাশুনো করার পরে ওই বাঘ তাড়িয়ে গ্রামের এলাকার মানুষ নিয়ে তাড়িয়ে হয়তো বাঘ পার করে দেয়, কি ছাগল টাগল দিয়ে খাঁচা পাইতে হয়তো তার ভিতরে ধরে। এইরকম ভাবে এর আগে তো হয়েছে, বর্তমানে 10-15-20 বছরের ভিতরে আর বাঘ পার হয় না। আচ্ছা, ওই বাচ্চা নিয়ে যখন চলে আসে, বাচ্চাগুলোকে ওই খাঁচার মার সাথেই থাকে না অন্য জায়গায় ছড়িয়ে পড়ে? না, বেশি অংশ মার সঙ্গে একটাই ছাড়া বাচ্চা নিতে পারে না, ও দুটো বাচ্চাই একটা ভোলা ভাই খেয়ে দেয়। ও আচ্ছা, বাচ্চা বাদ জানি চেষ্টা পায় যে একটা বাচ্চা বাদ জানি, ওই একটাই যেটা কাছে রাখে এটি। আচ্ছা, যেখানে যাবো নিয়ে যায়, আচ্ছা, ছাগলের পিছন যেরকম ছাগল যায় ঠিক ওই রকম, যার জন্য এই ব্যাগ ওই বাচ্চাগুলো নিয়ে পলাবার চেষ্টা করে। না, ওই যে বললে কি নারকেল গাছের উপরে, ওটা কি হয়েছিল? না, ওটা নারকেল গাছে আমাদের ফরেস্টারের চাকরি করতো বাবু গাছ, ফরেস্টার চাকরি করতো ওদের বাড়ি। এইবার অনেকে ওই ধানের ভিতরে তাড়িয়ে আনতেছে বাঘটা, ওরা নারকেল গাছে 2-3 জন মেশিন নিয়ে উঠে সে ফরেস্টার গুড়ি নিয়ে উঠেছে, যাতে ফায়ার করবো যে বাঘটা মারবে তেমন না, ফায়ার করবে বাঘটা যেন ভয়তে উঠিয়ে যেন পালিয়ে জঙ্গলে বার পারা। এইবার তারা ভয়তে অনেকে ঘরের চালে, সে সময় খড়ের ঘর ছিল, বিজুলির ঘর এরকম পাকা ছিল না, চালের উপরে ওই উঠে দিকতেছে ধানের ভিতর থেকে আসছে, তারা ভয়তে চালের মতো গুড়ি বুড়ি গেছে বাঘের ভয়। নেরুল গাছতে হাতেতে মেশিন ছাড়িয়ে বুড়ি গেছে বাঘের ভয়, ওই নেরুল গাছ তলাতে বাঘ যাচ্ছে, দুজনের আক্রমণ করে হলো, দুজনের মাথায়। আমাদের গ্রামে একটা ছেলে আর ওই বাজারের কাছাকাছি একটা ছেলে লোকালয়, ওদেরকে আক্রমণ করলো কিভাবে? ওই এরকম বাঘ আইসে ধানের ভিতর তাড়িয়ে দিত, ওরা সামনে লাঠি মারতে গেল, এই লাভ মেরে হাইতে নগুল দিয়ে এরকম চিরিয়ে দেয়। তারপর ওদের সরকারের ফরেস্টার থেকে ওদের নিয়ে ওদের চিকিৎসা করিয়ে সুস্থ করিয়ে পাঠিয়েছে। মানে এমনই ভয় যে বাঘের, না নারকেল গাছ থেকে বাঘকে দেখে হাত থেকে পড়ে যাচ্ছে, বহুত বাঘ আমরা জঙ্গলে তাড়িয়ে দিয়েছি। আচ্ছা, এটা তো দেশের ভিতর 600 লোকের ব্যাপার, আর জঙ্গলে যেটা পড়াশোনা 2-4 জন লোকের ভিতরে সেটা তাই এই 2-4 জন লোকের মেকআপ করতে হবে তার হাতে বাঁচার জন্য। এইরকম যে সত্যিকার সুন্দরবন মানে বাঘও যেরকম, শুধু সুন্দরবন জঙ্গলটা আমাদের উপর থেকে যতটা সুন্দর দেখায়, যে তার প্রাকৃতিক পরিবেশ যেটা এত সুন্দর সবুজে ঘেরা থাকে, খুব সুন্দর, যেটা বলে সুন্দরবন জঙ্গল সত্যি সুন্দর, কিন্তু তার যে ভিতরে যে ভয়ঙ্কর রূপটা, মানে যারা যেসব মৎস্যজীবীরা যায় একমাত্র তারাই বোঝে। শুধু যারা মধু গাছটি ধরে গেলাম জঙ্গলের বাইরে তো দেখা তো জঙ্গলটা খুব বাইরে, জঙ্গলের ভিতরে ঢুকবো, চতুর্দিকে নজর থাকছে, বাঘ আছে, হরিণ আছে, কি আর কোন জীব জানোয়ার আছে কি, আমরা আমাদের সে সময় জানান না, খুব রিক্সি দেওয়া বাড়িতে চতুর্দিন লক্ষ্য রাখতে হবে, তার ভিতরে আমরা আমাদের মধু কালেকশন করতে হবে। বিভিন্ন রকম সাপ সাপ আছে, বড় গৌর সাপ, গরু সাপ, পাতরা সাপ, এরা মোটামুটি কালো একদম বনের যাতে গৌর সাপ আছে, সব কালো মেঘের মতো। বনের সাপের রাগ কম, দেশের সাপের যেরকম রাগ, বনের সাপের রাগ কম, ধাতে সাপ পেলে যাবে তোমার কিছু বলবে, ওর গায়ে আঘাত করলি ওর সময় ফিরে দেওয়া।